অবশ্যই আমি আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের টপিকসটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিরেক্ট সেলিং মার্কেটিং এর জন্য সেরা একটি টপিকস। সেটা হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব, আপনারা সাথেই থাকবেন। তো ডিএক্সএন বিজনেস আমরা প্রত্যেকেই করতেছি বিভিন্ন দেশ থেকে, বিভিন্নভাবে আমরা ডিএক্সএন বিজনেসের সাথে যুক্ত হয়েছি, কিন্তু আমরা অনেকেই সফল হচ্ছি, আবার অনেকেই থেমে আছি, অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে আছি, অনেকেই চিন্তা ভাবনা করছি করব কি করব না, অনেকে চিন্তা ভাবনায় আছি ডিএক্সএন কোম্পানি থাকবে কি থাকবে না, পালাবে কি না বা পালাবে না, এরকম অনেক দ্বিধাদ্বন্দ্বে আমরা বিভিন্ন ভাবে পড়ে আছি, আমাদের বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে ইনভাইট এবং ফলো আপের মধ্যে অনেক কথাই চলে আসবে, যে আপনাদের এই দ্বিধাদ্বন্দ্ব গুলো ক্লিয়ার করে দিবে। আশা করি সাথেই থাকবেন। তো ইনভাইট এবং ফলো আপ কি, আমার প্রথম পয়েন্টটা হচ্ছে এটা, ইনভাইট এবং ফলো আপ। আপনারা যারা যুক্ত আছেন সম্ভব হলে পয়েন্টগুলো টোকায় নিতে পারেন, যদি আপনার কাজে আসে তাহলে হয়তো ভালো কিছু নিতে পারবেন এখান থেকে। ইনভাইট মানে হচ্ছে কাউকে সুযোগ দেখার আমন্ত্রণ জানানো, অর্থাৎ আমরা প্রত্যেকটা ব্যক্তি, আমরা ডিএক্সএন এ বা বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং এ যারা আছি, আমরা ইনভাইট করি মানে কি সুযোগ দেখাই, যে এইখানে কি কি সুযোগ আছে, ডিএক্সএন বিজনেসের ভিতরে কি কি সুযোগ আছে, এই সুযোগগুলো দেখানোর জন্য আমরা যে আমন্ত্রণ করি, যে দাওয়াত দেই, সেটা হচ্ছে ইনভাইট। একেবারে সহজ ভাষায়, এটা না বোঝার কিছুই নাই। তো এই যে সুযোগটা দেখার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাইলাম বা জানাচ্ছি, এটা হচ্ছে ইনভাইট। এবং ফলো আপ হচ্ছে আমন্ত্রণের পরে নিয়মিত যোগাযোগ রাখা। এখন আপনি আমন্ত্রণ জানাইছেন সুযোগগুলো দেখার জন্য, তারা দেখছে, দেখার পরে তারা হয়তো তাৎক্ষণিক কোনো ডিসিশন নেয়নি বা যুক্ত হয়নি বা বিজনেস শুরু করেনি। পরবর্তী ফলো আপে যে আপনি যখন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন, যোগাযোগের মাধ্যমে তারা আপনার সাথে বিজনেস পার্টনার হবে, আপনার কনজিউমার হবে বা বিভিন্নভাবে আপনার সাথে অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে ফলো আপ। ডিএক্সএন এর সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ধারাবাহিক ইনভাইট এবং ফলো আপ। আপনার ভিতরে যদি ইনভাইট এবং ফলো আপের ধারাবাহিকতা না থাকে, তাহলে ডিএক্সএন বিজনেস টিকে থাকবে না, বা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং টিকে থাকবে না। অবশ্যই আস্তে আস্তে জিরো হয়ে যাবে, যেটা বর্তমানে আমাদের বিভিন্ন লিডারদের, বিভিন্ন বিজনেস পার্টনারদের যে বিজনেসের অবস্থা, ইনভাইট এবং ফলো আপ না থাকার কারণে এই জিনিসটা হচ্ছে। ইনভাইট ক্রিয়েটস অপরচুনিটি, ইনভাইট মানে দাওয়াত, সুযোগ তৈরি করে, আর ফলো আপ ক্রিয়েটস ডিসিশন, ফলো আপ তৈরি করে কি সিদ্ধান্ত। আমরা যখন একজন ব্যক্তির সাথে ফলো আপ দিয়ে যোগাযোগ করি, তখন তার ভিতর থেকে সিদ্ধান্ত বের হয়ে আসে, সে বিজনেস করবে কিনা, প্রোডাক্ট ইউজ করবে কিনা, আপনার সাথে যুক্ত হবে কিনা, এটা ফলো আপের মধ্যে এই ডিসিশনটা চলে আসে। তাহলে চিন্তা করেন যে এই ইনভাইট এবং ফলো আপটা কতটুকু গুরুত্বপূর্ণ। অবশ্যই ডিরেক্ট সেলিং বিজনেসের জন্য, ডিএক্সএন বিজনেসের জন্য ইনভাইট এবং ফলো আপ অনেক অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা শেষ পর্যন্ত অবশ্যই থাকবো। কেন ইনভাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। নতুন মানুষ না আসলে ব্যবসা বাড়বে না। দেখেন, একটা মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? একটা মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন নতুন নতুন ব্লাড ভেসেল বা রক্ত উৎপাদন হওয়া দরকার তার বডিতে। সেম, আপনি যদি একটা বডিকে ডিএক্সএন বিজনেস বা ডিরেক্ট সেলিং বিজনেসের সাথে তুলনা করেন, তাহলে সেম ভাবে ডিএক্সএন বিজনেসে ব্যবসা বাড়ার জন্য, ব্যবসার স্থিতি রাখার জন্য, ব্যবসার উন্নয়নের জন্য প্রতিদিন নতুন নতুন মানুষ আসতে হবে, নতুন নতুন কনজিউমার আসতে হবে, নতুন নতুন বিজনেস পার্টনার আসতে হবে। যদি না আসে,
তাহলে মনে করেন যে আপনার বিজনেসটা আস্তে 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 জিরো হতে থাকবে। তাহলে আমাদের নতুন মানুষ প্রতিদিন ইনভাইট করতে হবে, নতুন মানুষের কাছে বিজনেস সিস্টেম নিয়ে যেতে হবে, প্রোডাক্ট নিয়ে যেতে হবে এবং তাদেরকে ইনভলভ করতে হবে। প্রতিদিন নতুন সম্ভাবনা তৈরি করে ইনভাইটের মাধ্যমে। ইনভাইট যখন করবেন তখন আপনার সামনে নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে, নতুন নতুন সম্ভাব্য কনজিউমার তৈরি হবে, নতুন নতুন সম্ভাব্য বিজনেস পার্টনার তৈরি হবে এই ইনভাইটের মাধ্যমে। যত বেশি ইনভাইট তত বেশি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে হলো উপস্থাপনা। আপনি যখন একটা ব্যক্তিকে ইনভাইট করবেন, ইনভাইট করার পরেই তার সাথে উপস্থাপনা করার বিষয়টা চলে আসে, কারণ তার সাথে আপনি আলোচনা করবেন, মানে উপস্থাপনা করবেন আপনার বিজনেস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপনা করবেন। এই ইনভাইটের মাধ্যমেই এই প্রেজেন্টেশন বৃদ্ধি পায়, এবং যত প্রেজেন্টেশন বৃদ্ধি পাবে তত রেজিস্ট্রেশন বৃদ্ধি পাবে। মানে আপনি যত উপস্থাপন করবেন তত বিজনেস পার্টনার আপনার সাথে যুক্ত হবে, তত বেশি কনজিউমার আপনার সাথে যুক্ত হবে, আর যত রেজিস্ট্রেশন হবে তত বড় টিম তৈরি হবে। তাহলে চিন্তা করেন, এই যে আপনার ইনভাইটেশনের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি হচ্ছে, প্রেজেন্টেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে, এবং রেজিস্ট্রেশনের মাধ্যমেই কিন্তু আপনার টিমটা তৈরি হচ্ছে, টিমটা গ্রো হচ্ছে। তাহলে ইনভাইটটা কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। তারপর হচ্ছে প্রতিদিন কতজনকে ইনভাইট করা উচিত। আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের লক্ষ্যকে, আমাদের টার্গেটকে ফিল আপ করার জন্য কাজ করে থাকি। এখন আপনি আপনার কি টার্গেট নিয়েছেন, সেই টার্গেটটা পূরণ করার জন্য অবশ্যই লক্ষ্য পূরণ করার জন্য অবশ্যই কর্ম পরিকল্পনা থাকার দরকার। সেই কর্ম পরিকল্পনার মধ্যে আপনাকে থাকতে হবে, প্রতিদিন আপনাকে কমপক্ষে 5 জন ব্যক্তিকে কি করবেন, ইনভাইট করবেন। ভালো হলে, অর্থাৎ আরো ভালো হয় যদি 10 জন করে থাকেন, 10 জন করেন। মিনিমাম একেবারে কমপক্ষে 5 জন নতুন ব্যক্তিকে ইনভাইট করতে হবে। আর একটু ভালো করতে চাইলে আপনাকে 10 জন করতে হবে। এবং প্রফেশনালি যদি হন, আপনি বিজনেস অল টাইম বিজনেস করতেছেন প্রফেশনালি, তাহলে আপনাকে প্রতিদিন 20+ ইনভাইট করতে হবে। ডেইলি অ্যাক্টিভিটি সমান সমান হচ্ছে ডেইলি রেজাল্ট। আপনার ডেইলি অ্যাক্টিভিটি যখন থাকবে অবশ্যই ডেইলি একটা রেজাল্ট আসবে। আর যখন ডেইলি রেজাল্ট আসবে অবশ্যই আপনার বিজনেস পজিটিভ হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত পৌঁছিতে পারবেন। আপনি কাদের ইনভাইট করবেন, আমরা কাদেরকে ইনভাইট করব? ইনভাইট করার জন্য তো মানুষ প্রয়োজন আছে। এখন এই মানুষগুলো আমি কোথায় খুঁজবো? আমেরিকা খুঁজবো, জাপান খুঁজবো, মালয়েশিয়া খুঁজবো, কোথায় খুঁজবো? খুঁজতে গেলে তো হাঁকাও আমি কাউকে খুঁজে পাবো না। সেই ক্ষেত্রে আমরা কিছু সিস্টেম ফলো, অর্থাৎ সিস্টেম মেনটেন করব। সেটা হচ্ছে 1 নম্বরে আমরা আত্মীয়তার মধ্যে যাব। আত্মীয়তার মধ্যেও অবশ্য মাথায় রাখবেন যে এখান থেকে রিজেকশন বেশি আসে। তারপরেও আমরা এখানে যাব, কেন যাব? আমাদের কিছু কিছু আত্মীয় আছে যেগুলো আমরা যত মিথ্যা কথা বললেও চোখ বন্ধ করে আপনার কথাটা বিশ্বাস করবে। আপনি যেটাই বলেন না কেন সেটাই সে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। এইরকম যদি হয়, এইরকম যদি ব্যক্তি আপনার থাকে, তাকে আপনার ইনভাইট লিস্টে রেখে দিবেন। অর্থাৎ আত্মীয়, 1 নম্বর আত্মীয়। 2 নম্বর হচ্ছে বন্ধু বান্ধব। আপনার বন্ধু বান্ধবের মধ্যেও এমন কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো আপনার কথা শুনবে, আপনি যেটাই বলেন না কেন গ্রহণ করবে। কিছু কিছু বন্ধু আছে সেগুলো আপনার অগ্রগতি দেখে গ্রহণ করবে। 3 নম্বর হচ্ছে সহপাঠী। আমরা, আপনারা বা যারাই হোক, আমরা যে লেখাপড়া করেছি, আপনার আমাদের বাল্য বন্ধু আছে, এই ধরনের যে সহপাঠী, একসাথে চলাফেরা করি, এদেরকে 3 নম্বর লিস্টে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে সহকর্মী। সহকর্মী বলতে বোঝায় আমরা যে জব করি, আমরা যে কাজ করি, বিজনেস করি, যে যাই করি না কেন, আমাদের সাথে যারা থাকে, কাজ করে, তারা হচ্ছে সহকর্মী। এই সহকর্মীদেরকে আমরা লিস্টে রাখবো। তারপরে হচ্ছে ব্যবসায়ী।
আমাদের চতুর্পাশে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীদেরকেও আমরা আমাদের ইনভাইট লিস্টে নিয়ে আসব। তারপরে আছে আমাদের চতুর্পাশে চাকুরিজীবী আছে, তাদেরকে আমরা এই লিস্টে আনবো। আমি দ্রুত করতেছি, কারণ হচ্ছে প্রথম দিকে আমাদের সময় চলে গেছে। আমি অবশ্য 2-4 মিনিট বেশি লাগবে, অবশ্যই থাকবেন। তারপর হচ্ছে চাকরিজীবী এবং শিক্ষক, ডাক্তার, প্রবাসী। দেখেন এখানে শিক্ষক আছে, শিক্ষক কেন আছে? কারণ হচ্ছে শিক্ষকদের কথা সবাই গ্রহণ করে, তারা যে কথাগুলো করে সেই কথাগুলো মানুষ মূল্যায়ন করে। যেহেতু আমরা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আছি, এই ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে শিক্ষকদেরকে যদি আমরা ইনভলভ করতে পারি, তাহলে তারা অনেক ভালো করতে পারবে, তাদের মাধ্যমে অনেক বিজনেস ভালো করা যাবে। যার কারণে আমরা এই শিক্ষকদেরকেও আমরা আমাদের ইয়েতে নিয়ে আসবো। তারপর আছে ডাক্তার। ডাক্তার যারা মানুষকে সুস্থ রাখার জন্য চিকিৎসা দিয়ে থাকেন, তাদেরকে যদি আমরা ডিএক্সএনে ইনভলভ করতে পারি, প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানাইতে পারি, তাদের মাধ্যমে আমরা বিভিন্ন কনজিউমার পেয়ে থাকবো এবং বিজনেস পার্টনার পেয়ে থাকবো। তারপর হচ্ছে প্রবাসী। ডিএক্সএন বিজনেসটা প্রবাসীর জন্য 100% প্রয়োজন। তো যার কারণে আমরা প্রবাসী ভাই বোনদেরকে আমরা আমাদের ইনভাইট লিস্টে রাখবো। তারপরে হচ্ছে আমাদের ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড সারা পৃথিবী ব্যাপী আমাদের হয়ে থাকে। ফেসবুক ফ্রেন্ড, টিকটক ফ্রেন্ড, লাইকি ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফ্রেন্ড, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আমাদের সাথে যুক্ত আছে ফ্রেন্ড লিস্টে, তাদেরকে বেছে বেছে আমরা আমাদের এই লিস্টে নিয়ে আসবো, ইনভাইট লিস্টে নিয়ে আসবো। তারপরে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট লিস্ট, হোয়াটসঅ্যাপ লিস্টে যারা আছেন, তাদেরকে আমরা বেছে বেছে আমাদের ইনভাইট লিস্টে নিয়ে আসবো এবং পর্যায়ক্রমে আমরা ইনভাইট করতে থাকবো। ইনভাইট করার আগে আমাদের কি কি প্রস্তুতি থাকা প্রয়োজন? দেখেন, আমরা অনেকেই ইনভাইট করতে যাই, আজকে ডিএক্সএন এ যুক্ত হয়েছে, যে কোনো ভাবে যুক্ত হয়ে সে যাচ্ছে একজন মানুষকে বিজনেসের অফার দিতে, একজন মানুষকে প্রোডাক্টের কথা বলতে, সে ডাক্তারি করতে যায়। কিন্তু আসলে আমরা কিন্তু ডাক্তার না, আমরা ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো প্রোভাইড করে থাকি, এগুলা কিন্তু মেডিসিন না। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে নিজের বিশ্বাসটা আগে আমার ভিতরে থাকতে হবে। ডিএক্সএন কে যে আমি বিশ্বাস করি, ডিএক্সএন এর প্রতি যে আমার আস্থা আছে, এই আস্থাটা আগে তৈরি করতে হবে। এখন আজকে আপনি ডিএক্সএন এ যুক্ত হয়ে শুরু করে দিচ্ছেন, আপনার কি ডিএক্সএন এর প্রতি আস্থা আছে? অবশ্যই নাই, কারণ আপনি ডিএক্সএন সম্পর্কে সঠিক কোনো জ্ঞানই রাখেন না, ডিএক্সএন এর প্রোফাইল জানেন না, ডিএক্সএন এর প্রোডাক্ট সিস্টেম জানেন না, আর ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ নাই আপনার, ডিএক্সএন এর বিজনেস সিস্টেম। আমাদের লিডের মনে হয় কানেক্টিং এর সমস্যা, আপনারা ধৈর্য সহকারে থাকুন সবাই। লিডার, কন্টিনিউ কন্টিনিউ লিডার। জি, এই যে আমরা নিজের যে আস্থা বা বিশ্বাস, এই বিশ্বাসটা যদি আমরা স্থাপন আমার মধ্যে না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকে ইনভাইট করা, কারোর সাথে ডিএক্সএন সম্পর্কে, বিজনেস সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে কথা বলাটা কোনোভাবেই উচিত নয়। তাহলে নিজের আস্থা বা বিশ্বাস অর্জনের জন্য অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে? ডিএক্সএন কোম্পানি সম্পর্কে ধারণা নিতে হবে। ডিএক্সএন কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে তখন আমার ভিতরে যখন বিশ্বাস থাকবে, বিশ্বাস আসবে, তখন আমি ইনভাইটের জন্য যাব। এরপরে হচ্ছে প্রোডাক্ট নলেজ থাকতে হবে। আপনি ডিএক্সএন সম্পর্কে কথা বলতে গেছেন, আপনাকে যদি একটা ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন করে, যদি উত্তর দিতে না পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ব্যর্থ হয়ে ফিরে আসবেন। তাহলে অবশ্যই আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ থাকতে হবে। তারপরে হচ্ছে কোম্পানি নলেজ।
মানে কি, কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে, সঠিক নলেজ থাকতে হবে। এই তিনটা জিনিস অবশ্যই আপনার রাখতে হবে। তারপরে হচ্ছে মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা ডিএক্সএন বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে মার্কেটিং প্ল্যান, একই প্ল্যান সারা বিশ্বব্যাপী সবাই প্রচার করতেছে, একই মার্কেটিং প্ল্যানে বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন দেশের নাগরিক সবাই বিজনেস করতেছে। তাহলে এইটা সম্পর্কে আপনার সঠিক নলেজ থাকতে হবে। তারপর হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। আপনি একজন পজিটিভ ব্যক্তি ডিএক্সএন বিজনেসের জন্য আপনার এই মাইন্ডসেটটা থাকতে হবে, একেবারে 100% পজিটিভ মাইন্ডসেট আপনার থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রফেশনাল প্রোফাইল। আপনার প্রোফাইলটা থাকতে হবে প্রফেশনাল, অর্থাৎ আপনি গেছেন একজনকে ইনভাইট করতে, তার সাথে দেখা করতে, কথা বলতে। এখন আপনার পরনে আছে একটা লুঙ্গি, একটা ছেঁড়া গেঞ্জি, যেটা প্রফেশনালের মধ্যে কিছুই পড়ে না, তাহলে আপনার এটা হবে না। আপনাকে প্রফেশনালি যেতে হবে। আপনি যে পোশাকটা পরেছেন সেটা মার্জিত হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অবশ্যই একেবারে অনেক টাকা দামি হতে হবে এমন না, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিত হতে হবে। এইভাবে আপনাকে প্রফেশনালি ভাবে তার সামনে উপস্থাপন করতে হবে আপনাকে। এবং সোশ্যাল মিডিয়ায় যে আপনার প্রোফাইলটা থাকবে, সেই প্রোফাইলটাও হতে হবে প্রফেশনাল। যদি হয় তাহলে আহ, আপনার ইনভাইটটা অনেক সুন্দর হবে। তারপরে হচ্ছে আপনার সুন্দর ভাষা হতে হবে। আপনি যে কথাগুলো বলবেন সেটা অনেক কঠিন করে বলার কোনো প্রয়োজন নাই, একেবারে সহজ ভাষায়, সরল ভাষায় একটা ব্যক্তিকে বুঝাইতে হবে। যদি সহজ সরল ভাষায় আপনি তাকে বুঝাইতে পারেন, সে দ্রুত আপনার কথা বুঝবে এবং আপনার কথায় রাজি হবে। তারপর হচ্ছে ইনভাইট করার বিভিন্ন মাধ্যম। সেটা হচ্ছে কি কি, কোন কোন মাধ্যমে আমরা ইনভাইট করে থাকি, করতে পারি। যেমন ফেস টু ফেস, মানে ফিজিক্যালি ভাবে, সরাসরি সাক্ষাতে, এটা হচ্ছে ফেস টু ফেস। আপনি ফেস টু ফেস ইনভাইট করতে পারেন। তারপরে হচ্ছে ফোন কলের মাধ্যমে, আপনার বিভিন্ন মাধ্যমে আপনার কাছে ফোন নাম্বার আছে, আপনি বা যে কোনো ভাবে নাম্বারটা জোগাড় করেছেন, সেই ফোন কলের মাধ্যমে আপনি ইনভাইট করতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ইনভাইট করতে পারেন, মেসেজ, ভয়েস মেসেজ, ভিডিও কল, অডিও কল, এর মাধ্যমে আপনি ইনভাইট করতে পারেন। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি ইনভাইট করতে পারেন। টেলিগ্রামের মাধ্যমে আপনি ইনভাইট করতে পারেন। জুম মিটিং, আমরা জুম মিটিং, যারা ডিএক্সএন বিজনেসে যুক্ত হয় নাই, আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারেন যে আমি একটা বিজনেস সিস্টেম নিয়ে ফ্রি আলোচনা করব, আপনি অমুক দিন এই আলোচনাটা করব আমি জুম মিটিং এর মাধ্যমে। আপনারা যারা ইচ্ছুক আমার আলোচনা শুনতে, আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন। সেখানে লিঙ্ক টিঙ্ক সবকিছু দিবেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার করার পরে ঠিক ওই দিন যে আপনি আলোচনাটা করবেন, সেইটা হচ্ছে ইনভাইট, অর্থাৎ জুম মিটিং এর মাধ্যমে আপনি ইনভাইট করবেন। তারপর হচ্ছে ভিডিও কলে ইনভাইট করতে পারবেন। এবং ইমেইল, আমাদের কাছে অনেক ইমেইল থাকে, সেই ইমেইল করেও আমরা ইনভাইট করতে পারি। এই মাধ্যমগুলোতে আমরা ইনভাইট করতে পারি। তারপর হচ্ছে প্রফেশনাল ইনভাইট স্ক্রিপ্ট। কি বলবেন আপনি? ভাই আমি একটি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কি ডিরেক্ট সেলিং বিজনেস বা ওয়েলনেস বিজনেসের সাথে কাজ করছি, আপনার জন্য একটা ভালো সুযোগ আছে। আপনি যদি আমাকে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট সময় দিতেন, তাহলে এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা বলতাম। এই যে সহজ সরল ভাবে এই কথাটা আপনি বললেন, এটা যদি আপনি বলেন, তাহলে দেখবেন যে তাদের কাছ থেকে আপনি অটোমেটিকলি সময় পেয়ে যাবেন। যখন আপনি সময় পেয়ে যাবেন, তখন আপনি আলোচনা শুরু করবেন। যখন আপনি আলোচনা শুরু করবেন, এই ইনভাইটে আপনি কিছু ভুল আছে, যে ভুলগুলো আপনার করা যাবে না। কি কি ভুল আছে? যেমন অনেকে আছে সময় দিচ্ছে না, ভাই আমার সময় নাই, আমার ইমার্জেন্সি কাজ আছে, এই সেই, এই ধরনের অজুহাত দিচ্ছে, বা হ্যাঁ থাকতেই পারে। তাদেরকে
আপনি কি করবেন, জোর করবেন না যে ভাই একটু 5 মিনিট সময় দেন না, আপনি 5 মিনিট পরে যান, এই যে জোর জবরদস্তি, এটা কখনোই করবেন না। তারপরে হচ্ছে আপনি তাদের সাথে কথা বলতেছেন, আপনার কথায় 100% যে তারা পজিটিভ হবে এমন নাও হইতে পারে, তারা নেগেটিভও হইতে পারে বা কোনো প্রশ্ন উত্থাপন করতে পারে। সেইখানে আপনি কোনোভাবেই তর্কে জড়াবেন না, তর্ক করবেন না। এবং একটা কথা বেশি বাড়াবাড়ি করে বলবেন না, বাড়াবাড়ি করবেন না মানে বেশি কথা বলবেন না, অতিরিক্ত কথা বলবেন না, লিমিটেশনের মধ্যে থাকবেন। তারপরে হচ্ছে প্রোডাক্ট দিয়ে শুরু করার প্রয়োজন নাই। যদি বিজনেস সিস্টেম নিয়ে আলোচনা করেন, বিজনেস সিস্টেম নিয়েই আপনি কথা বলবেন। আমরা যদি সেখানে প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, তার উপকার হবে, অসুখ সারবে, বিভিন্ন কথা এগুলো যদি বলে থাকি, বলতে যাই, তখন তারা বলবে যে আপনি হকার, আপনি তাদের কাছে প্রোডাক্ট সেল করতে গেছেন। এই ভুলটা করা যাবে না। তারপরে হচ্ছে ইনকাম গ্যারান্টি, যে 100% গ্যারান্টি আপনার ইনকাম হবে, এইটা দেওয়ার দরকার নাই। কারণ কি, সে যদি কোয়ালিফাই না করে তাহলে তার ইনকাম আসবে না। তাহলে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে ইনকাম 100% গ্যারান্টি, সে কোয়ালিফাই হয় না, আপনার কাছে ইনকাম চাবে, তখন আপনি কি করবেন? তাহলে এটা দেওয়া যাবে না। প্রথম দিন রেজিস্ট্রেশন করার জন্য চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। স্বইচ্ছায় যদি কেউ করে তো ওকে, না হলে নেক্সট সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। তারপর হচ্ছে ফলো আপ। ইনভাইট সম্পর্কে যতটুকু আলোচনা করা হয়েছে, যদি আপনারা একটু মন দিয়ে শুনে থাকেন, আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এই আলোচনার মধ্যে। তো ফলো আপ আসলে আসলে আমাদের কিভাবে করা উচিত? ফলো আপ মানে কি? ফলো আপ মানে হচ্ছে আবার যোগাযোগ করা, প্রশ্নের উত্তর দেওয়া, সিদ্ধান্ত নিতে সাহায্য করা, সম্পর্ক বজায় রাখা। আমরা যাদেরকে ইনভাইট করেছি তাদের সাথে তাৎক্ষণিক দেখা হয়েছে, তাদের সাথে কিন্তু আমাদের কি হয় নাই, সম্পর্ক তৈরি হয় নাই। তাদের কোনো প্রশ্ন থাকতে পারে, আপনি যে ইনভাইট করেছেন সেখান থেকে কিছু প্রশ্ন উদয় হয়েছে তাদের মনের ভিতরে, সেগুলার উত্তর কিন্তু দেওয়া হয় নাই। তাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া না নেওয়ার কিছু প্রশ্ন আছে বা বিষয় আছে, সেগুলাতে সহযোগিতা আপনার করতে হবে। কারণ তারা এই সম্পর্কে কোথায় বুঝতে যাবে, সেরকম মানুষ কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে আপনাকেই সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য সহযোগিতা করতে হবে ফলো আপের মাধ্যমে। এবং তার সাথে যে আপনার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এই সম্পর্কটা বজায় রাখা, ধারাবাহিকতা রাখার জন্য আপনাকে ফলো আপ করতে হবে। তাহলে ফলো আপের অর্থ হচ্ছে 4টা: আবার যোগাযোগ করা, প্রশ্নের উত্তর দেওয়া, সিদ্ধান্ত নিতে সাহায্য করা, সম্পর্ক বজায় রাখা। আশা করি মনে রাখবেন। কেন মানুষ প্রথম দিন জয়েন করে না? কারণ হচ্ছে ওই ব্যক্তিকে ইনভাইটের মাধ্যমে যা কিছু বলা হয়েছে হয়তো বুঝতে পারেনি, যার কারণে সে প্রত্যেক দিন যুক্ত হবে না। হয়তো বা তার বুঝতে একটু সময় লাগবে, কারোর সাথে হয়তো নিজের থেকেও আলোচনা করতে মানে চিন্তা করতে পারে, অথবা সে রিসার্চ করতে পারে, সার্চ করতে পারে, দেখতে পারে যে আসলে এটা কি বললো, সে সঠিক আছে কিনা, সেরকম কিছু করতে পারে। ফ্যামিলির সাথে কথা বলতে পারে, তার ওয়াইফের সাথে বুঝতে পারে, তার ফ্যামিলিতে বাবা মা আছে তাদের সাথে বুঝতে পারে। অথবা টাকা নেই, যার কারণে জয়েন নাও হতে পারে, অথবা ভয় পাচ্ছে, এরকম হইতে পারে। তারপরে আগে রিসার্চ করবে, দেখবে যেটা সঠিক কিনা, গুগলে দেখবে, বিভিন্ন মাধ্যমে রিসার্চ করে দেখবে। তাই ফলো আপ অত্যন্ত জরুরি। এই কয়েকটা কারণের জন্য ফলো আপ অবশ্যই করতে হবে। ফলো আপের গোল্ডেন রুল কি? ফলো আপের গোল্ডেন রুল হচ্ছে 1 নাম্বার, ভদ্রভাবে। আপনি যাকে ফলো আপ দিবেন সে বিভিন্ন ধরনের কথা আপনাকে বলতেই পারে, তার সাথে রাগারাগি করা যাবে না, তার সাথে মানে অসামঞ্জস্যমূলক কোনো কথাও বলা যাবে না। ভদ্রভাবে সে যে যা বলে সেইটাকে আহ তার উত্তর এবং তাকে বোঝার সহযোগিতা করে, তাকে মিনিমাইজ করা, তাকে আমাদের সিস্টেমে নিয়ে আসা, যার কারণে আপনাকে ভদ্রভাবে কথা বলতে হবে।
এবং আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, ধৈর্য নিয়ে যে আপনি একের হাই হুতাশ করতেছেন কখন তাকে জয়েন করাবো, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না। ধৈর্য নিয়ে তার সাথে কথা বলতে হবে। তারপরে হয়তো ওই ব্যক্তিটা আপনার থেকে একটু লো কোয়ালিটির হতে পারে, আপনি তাকে হয়তো অসম্মান করে কথা বলতেছেন, সে হয়তো বুঝতে পারতেছে যে আপনি তাকে অসম্মান করতেছেন। এই ধরনের কোনো কিছু আপনার ভিতরে থাকা যাবে না। প্রত্যেকটা ব্যক্তিকে আপনার সম্মান রেখে কথা বলতে হবে। তারপরে হচ্ছে চাপ না দেয়া। চাপ দিয়ে কিছুই করা যাবে না যে ভাই আজকেই জয়েন করেন, কালকে এটা হবে, এটা সেটা হবে, আপনার অনেকগুলা বিজনেস পার্টনার যুক্ত হবে, আজকেই জয়েন করেন। এই ধরনের চাপ দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে নিয়মিত আপনার এই ফলো আপটা রাখতে হবে। এখন এই নিয়মিত ফলো আপটা কিভাবে আপনি রাখবেন? আপনি যে প্রেজেন্টেশন দিয়েছেন, আপনি যে তার সাথে কথা বলেছেন, অর্থাৎ ইনভাইটে যে কথাগুলো বলেছেন, তখন থেকে 24 ঘন্টা পর আপনি তাকে ফলো আপ দিবেন। মিনিমাম এখানে কমপক্ষে 24 ঘন্টা পরে তাকে ফলো আপ দিবেন, অথবা 3 দিন পরে দিবেন, অথবা 7 দিন পরে, অথবা 15 দিন, সর্বোচ্চ 30 দিন। এর পরে যখন আপনি ফলো আপ দিতে যাবেন তাকে আর খুঁজে পাবেন না। তাহলে কি হচ্ছে, আপনি ইনভাইট করার পর কমপক্ষে 24 ঘন্টার মধ্যে তাকে ফলো আপ দিতে হবে। যদি না পারেন 3 দিন, যদি না পারেন 7 দিন পরে, যদি না পারেন 15 দিন পরে, যদি না পারেন সর্বোচ্চ 30 দিন পর। এরপরে যে ফলো আপ দিয়ে কোনো লাভ হবে না, আবার নতুন করে ইনভাইটেশনে যাইতে হবে। তারপরে ফলো আপে কি আলোচনা করবেন? আপনি যে ফলো আপ দিবেন, তার সাথে যোগাযোগ করতেছেন, কি বলবেন তাকে? তাকে আপনি বলবেন যে ভাই সেদিন যে আমার সাথে কথা হইলো, তো এই কথাগুলো আপনার কেমন লেগেছে, তো সেদিন আপনি কি বুঝলেন, বিষয়টা কেমন লাগছে আপনার, ফল আপনাকে যে কথাগুলো বলছি আপনার কি ভালো লাগছে না খারাপ লাগছে, কোন দিকটা আপনার কাছে পজিটিভ মনে হয়েছে, এটা আপনি তাকে প্রশ্ন করবেন। তারপরে কি বলবেন, কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে, আমি যে আলোচনাগুলো করেছি কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে। তারপরে আপনি আমার যে আলোচনাগুলো শুনেছেন সেখানে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, কি কি প্রশ্ন আপনার ভিতরে জাগছে। তারপরে আমাদের কোম্পানির যে ডিএক্সএন, আমাদের যে কোম্পানির যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনি কোনো কিছু জানতে চান কিনা। তারপর হচ্ছে বিজনেস নিয়ে কি ভাবছেন। এই যে কয়েকটা প্রশ্ন, 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন যদি আপনি তাকে করেন, এই প্রশ্নের একটা রেজাল্ট চলে আসবে, উত্তর চলে আসবে তার মধ্যে থেকে। যখন এই উত্তরগুলো আসবে, ওই উত্তর অনুযায়ী আপনি তাকে সলিউশন দিবেন। যদি সেই উত্তর অনুযায়ী তাকে সলিউশন দিতে পারেন, 100% সে আপনার বিজনেস পার্টনার হবে, 100% আপনার কনজিউমার হবে। তারপরে হচ্ছে ফলো আপের সময় কি করবেন না। ফলো আপের সময় আপনি বারবার কল করবেন না। মানে কি, আমরা ফলো আপ দিতে গেছি, ফলো আপ দেওয়ার জন্য তাকে বারবার আমরা কল দিতেছি, একবার কল দিচ্ছেন সে রিসিভ করে নাই, ওকে, আর কল দেওয়ার দরকার নাই, নেক্সট নেক্সট যে 3 দিন পর সেটার জন্য অপেক্ষা করেন। বারবার কল দিয়ে তাকে বিরক্ত করা যাবে না। তারপর হচ্ছে আপনি কল দিয়ে রিসিভ করেন না, আপনি মেসেজ দিয়ে তাকে ডিস্টার্ব করতেছেন, চাপ দিতেছেন, এটা করবেন না। তার সাথে রাগ করে কোনো মেসেজ বা ভয়েস মেসেজ যে কোনোটা দিবেন না বা রাগ করবেন না। অথবা অভিমান, আমরা অনেকে অভিমান করি, এই অভিমানটাও করা যাবে না। অভিমান দিয়ে জীবন চলে না। তারপর হচ্ছে সম্পর্ক নষ্ট করা যাবে না। হয়তো আপনার ফলো আপে আপনার সে নাও আসতে পারে, যুক্ত নাও হইতে পারে, প্রোডাক্ট নাও নিতে পারে, কিন্তু আপনার সম্পর্ক নষ্ট করা যাবে না, তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। দেখা যাবে আপনি যখন সম্পর্ক ভালো রাখবেন, আপনার অবস্থান পরিবর্তনের কারণে একসময় সে আপনার সাথে যুক্ত হয়ে যাবে। এটা আপনাকে অবশ্যই করতে হবে। প্রোডাক্ট লিস্ট না, প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে। প্রসপেক্ট, প্রসপেক্ট মানে কি, সম্ভাব্য গ্রাহক অনুসন্ধান করা। তাহলে সম্ভাব্য গ্রাহকের লিস্ট আমাদের করতে হবে। এই যে সম্ভাব্য গ্রাহকের লিস্ট করতে যে আমরা কি কি রাখতে হবে আমাদের,
নাম লিখতে হবে, তার নাম থাকতে হবে, তারপর তার ফোন নাম্বার থাকতে হবে, কোন দিন তার সাথে কথা বলবেন সেটার একটা ডেট রাখবেন, প্রেজেন্টেশন ডেট অর্থাৎ উপস্থাপনা ডেট, তারপর হচ্ছে ফলো আপ ডেট এবং রেজাল্ট। এই কয়েকটা অপশন যদি আপনি রাখেন, নাম, ফোন নাম্বার, ইনভাইট ডেট, কোন দিন আপনি তাকে ইনভাইট করবেন, কোন দিন তার সাথে আপনি কি করবেন, সাক্ষাতে কথা বলবেন, এই ডেট, এবং ফলো আপ দিবেন তার ইনভাইটে উপস্থাপনা করার পরে ফলো আপ ডেটটাও আপনি লিখবেন, লাস্ট অপশন রাখবেন রেজাল্ট কি, ঘর রাখবেন। যদি রাখেন তাহলে দেখা যায় যে ইনভাইট করার পরে যখন উপস্থাপনা করেছেন, উপস্থাপনা করার পরে যখন ফলো আপ করেছেন, ফলো আপে যে কি রেজাল্ট আসছে সেটা রেজাল্টে লিখবেন। লিখলে দেখবেন যে একেবারে পরিষ্কার হয়ে যাবে আপনার কাজগুলো এবং অনেক সুন্দরভাবে আপনি কাজগুলো এগিয়ে নিতে পারবেন। ডেইলি অ্যাক্টিভিটি সিস্টেম। ডেইলি অ্যাক্টিভিটিতে প্রতিদিন আপনি কি করবেন, 10 জন ব্যক্তিকে আপনি কি করবেন, ইনভাইট করবেন, 3 জন ব্যক্তিকে আপনি কি করবেন, প্রেজেন্টেশন দিবেন, অর্থাৎ ইনভাইট করার পরে যে তাদের সাথে সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎটা আপনি মিনিমাম 3 জনের সাথে করবেন। 3টা পয়েন্টে আপনি 3 জন ব্যক্তি বা একাধিক ব্যক্তির সাথেও আপনি একসাথে করতে পারেন। তারপরে হচ্ছে 5 জন ব্যক্তিকে আপনি ফলো আপ করবেন, ফলো আপ দিবেন, এবং এদের মধ্যে থেকে আপনার টার্গেট থাকবে কমপক্ষে 1 জন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করাবেন। তাহলে কি হয়েছে, প্রতিদিনের অ্যাক্টিভিটি কি আপনার 10 জন ইনভাইট করা, 3 জন প্রেজেন্টেশন দেওয়া মানে উপস্থাপন দেওয়া, উপস্থাপন করা, বিজনেস সিস্টেম নিয়ে আলোচনা করা, এবং 5 জনকে ফলো আপ দেওয়া, এর মধ্যে থেকে কমপক্ষে 1 জন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করা। এটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি সিস্টেমের সিস্টেম। তারপর হচ্ছে টিম ফলো আপ সিস্টেম। টিম ফলো আপ কিভাবে করবেন, আপনি লিডার, লিডার হিসেবে আপনি টিমকে ফলো আপ কিভাবে দিবেন, টিম অ্যাক্টিভিটি চেক করবেন। আপনার যে টিম আছে, টিমের সবাই অ্যাক্টিভিটি চেক করতে হবে, খোঁজ নিয়ে অ্যাক্টিভিটি তার বিজনেস কিভাবে করতেছে, কতটুকু হয়েছে, এই অ্যাক্টিভিটি গুলা চেক করতে হবে। আপনার প্রোফাইল থেকে, আপনার ডিএক্সএন এর যে প্রোফাইল আছে সেইখান থেকে আপনি সেখানে ঢুকলে আপনি ওই অ্যাক্টিভিটি খুঁজে পাবেন। তারপর হচ্ছে ডেইলি রিপোর্ট, অর্থাৎ তাদের সাথে কথা বলে সেই রিপোর্টটা আপনি নিতে পারেন। উইকলি মিটিং, আমরা তো ডেইলি মিটিং করি, উইকলি মিটিং করি, আমাদের যার যার বিজনেস পার্টনার নিয়ে উইকলি মিটিং অবশ্যই করা প্রয়োজন। এবং মোটিভেশন, আমাদের মোটিভেশন থাকতে হবে, মোটিভেশন দিতে হবে। আমরা যদি আমাদের ডিএক্সএন বিজনেস সিস্টেমে আমাদের বিজনেস পার্টনারদেরকে যদি মোটিভেশন না দিতে পারি, তাহলে আস্তে আস্তে, মোটিভেশন মানে কি, চার্জ দেওয়া, এই চার্জ যদি না দিতে পারি এবং নিজেকে চার্জ না করতে পারি, তাহলে আমাদের বিজনেস আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কোচিং। কোচিং মানে কি, কোচিং মানে হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, অর্থাৎ সঠিকভাবে গাইডলাইন দেওয়া। আপনার বিজনেস পার্টনারদেরকে, আপনার টিমকে সঠিক গাইডলাইন দিতে হবে, সঠিকভাবে কোচিং করতে হবে, মানে দিক নির্দেশনা দিয়ে আপনাকে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন আমাদের ডিএক্সের শাইন লিডার আমাদের পপুলার টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোচিং এর মাধ্যমে। তারপর হচ্ছে সফল লিডারের অভ্যাস। আপনি একজন সফল লিডার যদি হতে চান, তাহলে আপনার কি কি অভ্যাস থাকতে হবে, নেভার গিভ আপ। নেভার গিভ আপ, এটা হচ্ছে কি, কখনো হাল ছাড়া যাবে না। আপনি সফল লিডার হইতে গেলে আপনাকে কখনোই হাল ছাড়া যাবে না, আপনাকে লেগে থাকতে হবে, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনাকে লেগে থাকতে হবে। তারপর হচ্ছে ডেইলি ইনভাইট অবশ্যই আপনার থাকতে হবে, ডেইলি ফলো আপ অবশ্যই থাকতে হবে, ডেইলি লার্নিং, প্রত্যেক দিন আপনার শিখতে হবে। এটা আপনার যদি না শেখেন, আপনি কোনোদিনও বিজনেসে ভালো করতে পারবেন না। আমাদের ডিএক্সএন সিস্টেমে বর্তমানে দেখা যায় যে আমরা কোনোভাবেই মিটিং আসতে চাই না। এই যে আজকের মিটিং এ আমাদের 29 জন পার্টিসিপেন্ট আছে বর্তমানে, অথচ আমাদের প্রায় 36-37 হাজার বিজনেস পার্টনার আছে আমাদের পপুলার টিমে, অথচ 1000-এ 1 জন ব্যক্তিও এখানে নাই। তাহলে আমরা তো শিখতেই চাই না, আর না শিখতে চাওয়ার কারণে আমাদের বিজনেস ডেভেলপ হয় না।
তারপরে ডেইলি প্রসপেক্টিং, ডেইলি আপনাকে প্রসপেক্টিং করতে হবে, ডেইলি প্রোডাক্ট ইউজ করতে হবে। প্রোডাক্ট ইউজ আমরা করি কি না করি আমরা সবাই জানি। আপনি প্রোডাক্ট ইউজ করেন না না করেন সেটা আপনি ভালো জানেন। যদি প্রোডাক্ট ইউজ না করে থাকেন, আজকের থেকে শুরু করেন প্রতিদিনের যে ডেইলি ইউজেবল প্রোডাক্টগুলো আপনি অন্য কোম্পানির থেকে ক্রয় করা বন্ধ করেন, আপনার ফ্যামিলির জন্য ক্রয় করা বন্ধ করেন। ডিএক্সএন এর প্রোডাক্ট নিজে ইউজ করেন, ফ্যামিলিকে ইউজ করান, দেন সেটা শেয়ার করেন এবং টিম বিল্ড আপ করেন। ইনশাল্লাহ আপনার বিজনেস দ্রুত এগিয়ে যাবে। তারপর হচ্ছে নো ইনভাইট নো বিন বিজনেস। আপনি যদি ইনভাইট না করেন আপনার বিজনেস হবে না। নো ফলো আপ নো গ্রোথ। আপনার যদি ফলো আপ না থাকে আপনার বিজনেস গ্রো করবে না, গ্রোথ থাকবে না, এগিয়ে যাবে না, বিজনেস বাড়বে না। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। আপনার ধারাবাহিকতা প্রতিভাকেও হার মানায়। আপনি যদি ধারাবাহিক লেগে থাকেন, আপনার যত প্রতিভাই থাকুক না কেন অন্য কারো, সে যতই জানুক, সে ধারাবাহিক ভাবে লেগে নেই। কিন্তু আপনি ধারাবাহিক ভাবে লেগে আছেন। যেমন কচ্ছপ অ্যান্ড খরগোশের যে গল্পটা আমরা জানি, কচ্ছপ কিন্তু লেগেছিল আর খরগোশ কি করছে, সে একটু যেই ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমানোর কারণে সে কিন্তু হেরে গেছে। কিন্তু কচ্ছপ কিন্তু হারায়নি, কারণ তার ভিতরে কনসিস্টেন্সি ছিল, তার মধ্যে ধারাবাহিকতা ছিল। যার কারণে কনসিস্টেন্সি আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে আরেকজন যত ট্যালেন্টই হোক না কেন, তার ধারাবাহিকতা নাই, সে ফেল করবে, আপনি সফল হবেন। এভরি নো brings you closer to a yes। প্রত্যেকটা নো অর্থাৎ প্রত্যেকটা না আপনি কি করে বয়ে নিয়ে আসে একটি হ্যাঁ। অর্থাৎ আমাদের সামনে যত রিজেকশন আসবে, আপনি মনে করবেন যত পরিমাণ রিজেকশন আসছে, আমি যদি লেগে থাকি এর পরিবর্তে বেশি বেশি হ্যাঁ চলে আসবে, পজিটিভ রেজাল্ট চলে আসবে। নো অর্থ না নয়, নো অর্থ হচ্ছে নেক্সট অপরচুনিটি। এইটা হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এইটা হিসাব করে আমাদেরকে লেগে থাকতে হবে এবং নেক্সট অপরচুনিটি চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। তো ইনভাইট হচ্ছে বীজ বপন করা। আমরা যদি বীজ বপনই না করি তাহলে আমাদের গাছ হবে কেমনে? আর গাছ যদি না হয় আমাদের ফল হবে কেমনে? আর যদি ফল না হয় সে ফল থাকবেও না, আমরা খেতেও পারবো না। তাহলে আমাদেরকে অবশ্যই বীজ বপন করতে হবে, আর সেই বীজটা হচ্ছে ইনভাইট। আর ইনভাইট আমরা যত বেশি করব তত বীজ বপন হবে, তত বীজ থেকে গাছ হবে, সেই গাছটা বড় হবে, সেখান থেকে ফুল হবে, ফল হবে, এবং সেই ফলটা আমরা প্রত্যেকে খেতে পারবো। যার কারণে বেশি বেশি ইনভাইট করতে হবে। এবং ফলো আপ হচ্ছে সেই বীজকে, সেই আপনি যে বীজ বপন করেছেন সেখান থেকে গাছ অঙ্কুরিত হয়েছে, সেইখানে পানি ঢালা, সেইখানে যত্ন নেওয়া। এই যত্ন নেওয়াটা আপনি যত নিতে পারবেন তত আপনার টিমটা গ্রো করবে, সেখান থেকে ফল ধরবে, সেই ফলটা সঠিকভাবে পাকবে। কোথাও পোকা ধরছে কিনা সেখানে কীটনাশক দিবেন, কোথায় ভিটামিন দরকার ভিটামিন দিবেন, কোথায় কি দরকার সেটা দিয়ে দিয়ে যখন আপনি সেই টিমকে বড় করবেন, সেই টিমটা বড় হওয়ার পরে আপনি সফল হবেন, আপনার টিম সফল হবে, সেইখান থেকে অসংখ্য পাকা ফল আপনি খেতে পারবেন এবং আপনি সফলতার মঞ্চে আপনার টিমকে নিয়ে উঠতে পারবেন। তা আশা করি আপনারা সবাই এই ধারাবাহিকভাবে ইনভাইট ফলো আপ করবেন এবং সফলতার মঞ্চে আপনার টিমকে নিয়ে উপনীত হবেন, সেই আশা ও বিশ্বাস রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ, চমৎকার শেয়ারিং ছিল আমাদের আজকে। প্রিয় লিডার হাসান আবেদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনভাইট এবং ফলো আপ বিষয়টাকে এতটা সুন্দরভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আসলে আমরা যারা ইনভাইট এবং ফলো আপের প্রতি গুরুত্ব দিচ্ছি না কিংবা সঠিকভাবে
ইনভাইট এবং ফলো আপ করতে জানি না। আশা ও বিশ্বাস আজকের প্রোগ্রাম থেকে আপনারা চমৎকার কিছু ইনফরমেশন পাইছেন, এবং এই অনুযায়ী যদি আপনারা প্রত্যেকেই কাজ করেন তাহলে ইনশাল্লাহ আমাদের টিম আহ অনেক ভালো কাজ করবে এবং আমরা খুব দ্রুত সফল হতে পারবো। তো প্রত্যেকেই ভালো থাকবেন, আমি আর কথা বেশি দীর্ঘায়িত করব না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আগামীকালকে অন্য কোনো লিডারের সাথে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।